আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঈদের তৃতীয় দিন, ঈদ মোবারক জানিয়ে নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে নোয়াবি সেমাই অথবা ক্রিমি সেমাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি, এটা আমি পাউডার নিয়েছি, আপনাদের হাতের কাছে লিকুইডটা থাকলে সেটাও নিতে পারেন। এখানে 100 গ্রাম নিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে বিট করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। পাউডারটা নিলে সুবিধা আছে, যখন ইচ্ছে তখন আপনি এটা করে নিতে পারেন। আর লিকুইডটা একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে যদি না করেন লিকুইডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব সময় আমি পাউডারটাই ইউজ করি। এখন এখানে একটি প্যানে দিয়ে দিব লিকুইড মিল্ক। এখানে আমি হাফ লিটার মিল্ক দিয়ে দিলাম, সামান্য পরিমাণের লবণ আর হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা নাইস আসে, সেজন্য আমি ঘিটা দিয়েছি। ঘিটা মেল্ট হলে একটা বলক নিয়ে আসব, তারপরে এখানে অ্যাড করে দিব 2 টেবিল স্পুন চিনি। একটু নেড়ে দিচ্ছি যাতে দ্রুত চিনিটা মেল্ট হয়ে যায়। এবার একটা বলক চলে আসলেই এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এটা দ্রুত এভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঘন হয়ে আসছে, এখন নাড়ার উপরে রাখতে হবে। খুব একটা ঘন এটা হবে না, এরকম একটা থিকনেস আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। সাইড করে রেখে দিয়েছি যাতে একটু শক্ত হয়। এখন প্যানটা ক্লিন করে আমি এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 1 প্যাকেট লাচ্ছা সেমাই। সেমাইটা নর্মালি একদম গুঁড়ো থাকে, তারপরেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি 2 ধরনের বাদাম দিয়ে দিলাম। এখন ব্রাউন করে সেমাইটা ভেজে নিব। 2 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিব 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। এখন 2 মিনিটের মতো এভাবে ভেজে নিব। নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পুরোপুরি আমি 2 টেবিল স্পুন এখানে পাউডার মিল্ক দিয়েছি। এবার সাইড করে রেখে দিব। আমি এটা রেডি করে নিয়েছি। এখন এখানে হুইপ ক্রিমটা তৈরি করে রেখেছিলাম, আর দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ক্রিমটা তৈরি করেছি সেটা এখানে ঢেলে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট এভাবে বিট করে নিব। একদম স্মুথ একটা ক্রিম তৈরি হয়ে গেল। এখন এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি। ভেজে রাখা সেমাইটা আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিব। পাতলা করে আমি দিয়ে দিয়েছি, একটু ছড়িয়ে নিচ্ছি। হালকা হাতে একটু চাপ দিয়ে উপর থেকে এভাবে ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা এর বেশি ঘন করা যাবে না। যেভাবে আমি করেছি এটা রেডি করে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলে 3 থেকে 4 ঘন্টা একদম সেট হয়ে যাবে। উপর থেকে আবারও আমি একটা লেয়ার সেমাই দিয়ে দিব। আজকের এই রেসিপিতে আমি 2টি সেমাই ইউজ করব, লাচ্ছা সেমাই আর লম্বা সেমাইটা। 2টি লেয়ার আমি দিয়ে দিলাম। আবারও একটি লেয়ার আমি ক্রিমের দিচ্ছি। এখন আমি এখানে লম্বা সেমাইটা দেব। হাফ প্যাকেট লম্বা সেমাই আমি রেডি করে নিয়েছি, সেটা উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি। আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে আমি 3টি
লেয়ার সেমাইয়ের আর 3টি লেয়ার ক্রিমের দিয়ে দিয়েছি। উপর থেকে কিছু বাদাম আর কিছু চেরি কেটে নিয়েছি, সেটা দিয়ে সাজিয়ে দিব। আশা করছি আজকের এই নোয়াবি সেমাই অথবা ক্রিমি সেমাইটা আপনাদের ভালো লেগেছে। এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।